গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমার এই অল্প দিনের জার্নিতে আপনাদেরকে পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত। আর আমি আরও বেশি আনন্দ উপভোগ করি যখন দেখি কোনো ফলোয়ার্স আমাকে কোনো কোশ্চেন করেছে এবং ভিডিওটি ভালো লাগার কারণে লাইক দিয়েছে। বরাবরের মতোই বলতে চাই, আমার এই লার্নিং ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ভুলের ঊর্ধ্বে নই, কারণ আমি মানুষ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভুলগুলি ধরিয়ে দিয়ে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে নতুন তাদের জ্ঞাতার্থে, আমার এই চ্যানেলে লেকট্রা, গার্বার, অপটিটেক্স এবং টোকা ক্যাড দিয়ে প্যাটার্ন এবং মার্কার রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়। ক্লো 3D দিয়ে 3D রিলেটেড সকল কাজ দেখানো হয়। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ রিলেটেড সকল ভিডিও পাবলিশ করা হয়। সো প্লিজ স্টে কানেক্টেড বাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আলহামদুলিল্লাহ, আবার চলে এলাম আগের ভিডিওটি কন্টিনিউ করতে। যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, দ্য লিঙ্ক গিভেন আপার রাইট কর্নার, প্রয়োজন হলে দেখে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ফাইনালি আজকে আমরা দেখতে যাচ্ছি চেক ম্যাচিং মার্কার, কীভাবে পেয়ার মার্কার করব এবং কিভাবে পার্টিকুলার একটা পয়েন্ট থেকে মার্কার স্টার্ট করব, পার্টিকুলার একটা চেক থেকে। সো প্রথম আমরা চেক ম্যাচিং যে মার্কারটা সেটা একটু করতে গেলে আমরা এখানে যেহেতু মার্কার নিউ, এখানে নিউতে যাব, গিয়ে আমরা ফেব্রিক্স উইথটা দিব এবং এখানে মার্কার লেন্থটা দিব, দিয়ে ওকে করব। এখন ওপেন স্টাইলে গিয়ে আমরা আমাদের স্টাইলটা সিলেক্ট করব, করে এখানে স্টাইল নাম্বার দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আমরা শুধু সেলের মার্কারটা করব, এখানে এস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ইজি কাজ করার জন্য এখানে একটা করে সাইজ আমরা কমায় নিচ্ছি এবং এখানে 32তে ডাবল সাইজ করে দিচ্ছি। করে দেওয়ার পরে যেহেতু এটা চেক মার্কার আর আমরা চাচ্ছি সব গার্মেন্টস অন হয়ে থাকবে, জাস্ট দেখানোর জন্য, এফিসিয়েন্সি ডাজ নট ম্যাটার। সো এখানে আমরা পিস ইনফোতে যাব, গিয়ে এখানে কোনো রোটেশন দিব না এবং এখানে আমরা চাইলে ডিরেকশন দিতে পারি, বাট আমরা ডিরেকশন দিব না। সো এখানে আমরা ওকে করলাম। এখানে স্টাইল নেম অ্যাবসেন্ট, আমরা ওকে অ্যাবসেন্ট অবস্থায় দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। করার পরে প্রথমে আমরা ইয়োগটাকে ব্যাগের সাথে জোড়া দিয়ে নেব, এরকম জোড়া দিয়ে নেব। সো এইখানে ইয়োগটা নামাইলাম। নামানোর পরে এই পাশটা দুইটাকে সিলেকশন করে গ্রুপ মার্কারে যাব, গিয়ে এখানে ব্লক ফিউজটা যেটা অপটিমাম যেটা সেটা দিয়ে ইয়েস ইয়েস করে দেবো, দিয়ে এই দুইটা প্যাটার্ন আমরা উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হলো, যদি মনে করি ফ্রন্ট রাইসটা শুধু আমার ম্যাচিং হবে, সেই ক্ষেত্রে এইটা ফ্রন্ট দুইটা প্যানেল একসাথে আমরা নামাবো। নামায়া এই দুইটাকে এইদিকে অথবা এইদিকে যেদিকে সুবিধা হয় দুইটাকে সিলেকশন করে আমরা এখানে কি করব, গ্রুপে যাব, গিয়ে এখানে অপটিমাম ব্লক ফিউজ এটাও ইউজ করব, করে এটা ওকে করে দেব, ইয়েস করে দেব। ঠিক আছে। সো আমার এখানে ব্যাক ফ্রন্টটা এটা ম্যাচিং হয়ে গেল। আর আমরা যদি চাই যে ব্যাক ম্যাচিং হবে, ব্যাকটা আমরা এভাবে করি, জাস্ট আমরা ফ্রন্টটা দেখাই দিলাম এবং এখানে ইয়োগটা দেখাই দিলাম। সো আমরা এখানে অটো নেস্টিংয়ে যাব, গিয়ে অটো নেস্টিং সেট আপ, এখানে গিয়ে আমরা নো গ্রুপ করে দেব, নো গ্রুপ করে সেট স্টার্ট দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো দুইটা করে ফ্রন্ট, একদম একই সাইজের দুইটা করে ফ্রন্ট কিন্তু পাশাপাশি বসে গেছে, বাট ব্যাক কিন্তু আবার পাশাপাশি বসেনি, ব্যাক কিন্তু ভেঙে বসছে। কারণ হলো আমি ব্যাককে এই নির্দেশনা দেইনি, বাট ব্যাক ইয়োগটা কিন্তু সাথেই বসছে। সো এটা হলো চেক ম্যাচিং। সেই ক্ষেত্রে চেক যেখানেই থাক আমার এটা কিন্তু ফ্রন্ট রাইস ব্যাক রাইস ফ্রন্ট রাইসটা আমার চেক ম্যাচিংটা মানে ফ্রন্ট প্যানেলের চেক ম্যাচিংটা হয়ে যাচ্ছে, বাট ব্যাকটা আমরা দিই নাই। আর ব্যাক দিতে গেলে ব্যাকও আমরা এই ফ্রন্টের মতো ফ্রন্ট যেভাবে করছি সেইভাবে আমরা করে দেব। সো আশা করি আপনারা ক্লিয়ার এই ব্যাপারে। এবং সেই ক্ষেত্রে যদি আমার মনে হয় যে আমার এই যে ব্যাক পকেটটা সেটাও আমাকে ম্যাচিং করতে হবে, দুইটা পকেট পেয়ার থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা দুইটা পকেট এরকম নিচে নামাবো, নামায় এই দুইটাকে আবার আমরা গ্রুপে গিয়ে ব্লক ফিউজ করে দেব, ইয়েস ইয়েস করে দেন এটা উঠায় দেব। উঠায় দিয়ে আমরা স্টার্ট করে দেব, দিলে এখন কিন্তু আমার দুইটা পকেটও এরকম ফ্রন্টের মতো পেয়ার হয়ে গেছে। সো আশা করি আপনারা এই ব্যাপারে ক্লিয়ার। আমি এটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে এখন আমি আপনাদেরকে ইম্পর্ট্যান্ট একটা মার্কার দেখাবো, যেটা হলো লেটসে একটা ফেব্রিক্সের 10 cm বাই 10 cm এটা রিপিট আছে।
চেকের রিপিট, এবং এখানে বায়ারের রিকোয়ারমেন্ট হলো প্রতিটা বটম সেম চেক থেকে স্টার্ট হতে হবে। সো সেটা করতে গেলে আমাদেরকে ম্যানুয়ালি যদি করতে হয় তখন এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। লাইক আমি প্রথম এখানে ব্যাগটা আমি বসাইলাম, বসানোর পরে আমার এইখানে হয়তো বা এরপরে আমাকে একটা গ্যাপ দিতে হবে। আমি জানি না যে এখানে কতটুকু দূরে গিয়ে ওই চেকটা, এই চেকটা আবার এখানে রিপিট হবে, সেটা কিন্তু আমি জানি না। সেক্ষেত্রে আমাদেরকে এখানে 10 সিএমের মতো এক্সট্রা রেখে তারপরে আবার কিন্তু এখানে গিয়ে মার্কার শুরু করতে হবে। লাইক এরকম গ্যাপ দিয়ে দিয়ে মার্কার করতে হবে। এখানে আমার যেই চেকটা যদি পাশাপাশি বসে তাহলে তো ভালো, না হলেও যাতে আমরা এখানে যে স্পেসটা আছে সেটা দিয়ে আমরা এই প্যাটার্নটাকে মুভমেন্ট করে আমরা সেম চেক থেকে এটা কাটতে পারি। ঠিক আছে, কিন্তু ওইটা হলো টাইম কনজিউমিং এবং এটা ফেব্রিক্স ওয়েস্টেজও করে। সো আমরা ইজি একটা ওয়ে দেখব যেটা আমরা অটো মার্কারে সেটা খুব ইজিভাবে এটা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে যাব হলো এখানে স্ট্রাইপ ডেফিনেশনে গিয়ে আমরা এখানে যে চেকের যেই ব্যাপারটা সেটা আমরা ধরে নিচ্ছি। এখানে চেকটা হবে হলো 10 সিএম বাই 10 সিএম দূরে। সো আমরা এখানে ওয়াইতে এটা 10 ইঞ্চি দেওয়া আছে। সো আমরা এখানে 10 সিএম যদি দিই তার মানে হলো 4 ইঞ্চি। সো 4 ইঞ্চি দূরে দূরে হবে, অথবা আমি 10 দিয়েই বুঝাই। সো এটা দিয়ে এটা ওকে করে দিতে হবে। দেওয়ার পরে আমার এখানে কিন্তু কোনো কিছু ভিজিবল হচ্ছে না। সো এখানে চেকটা ভিজিবল হতে গেলে, স্ট্রাইপটা ভিজিবল হতে গেলে আমাকে অপশনে যেতে হবে। এখানে স্ট্রাইপ অ্যাডজাস্ট, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে প্রতি 10 ইঞ্চি পর পর একটা করে রিপিট আছে। এবং আমরা সেটিংয়ে আবার যাই, এখানে 15, এই 15টা এখানে ভিজিবল হচ্ছে। সো এখন কিন্তু আমার এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দূরে এটা আছে। সো স্টিল কিন্তু আমরা এখানে এটা যে কোনো জায়গায় ফ্লেক্সিবিলিটি বসাইতে পারতেছি, বাট এখানে আমরা দেখতে পারতেছি যে কোথায় এই চেকটা স্টার্ট হয়েছে। আমি হোম দিয়ে একটু বড় করলাম, যে আমি চাচ্ছি এখানে এটা বসাবো, সেই ক্ষেত্রে হয়তো ধরে আস্তে করে বসাইতে পারি, অথবা এখান থেকে একটা গাইডলাইন টেনে আমি এইখানে ম্যাচ করে এটার সাথে বসাইতে পারি, বাট এটাও স্টিল ডিফিকাল্ট। সো আমরা আরও ইজি ওয়েতে যেটা করব সেটা হলো, আমি শুধু দুইটা প্যানেল দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। যেমন আমি ধরেন ফ্রন্ট পার্টটা আমার একটা স্টেপ থেকে শুরু হবে। সো ফ্রন্টের যে কোনো একটা সাইজের একটা প্যানেল সিলেকশনে রেখে আমি এইখানে গিয়ে রিলেট পিস টু স্ট্রাইপ এটা ক্লিক করার পরে আমার এখানে কিন্তু 4 কর্নারে 4টা সিলেকশন পয়েন্ট চলে আসছে এবং মাঝখানে একটা সিলেকশন পয়েন্ট চলে আসছে। সো এখানে আমাকে যেটা করতে হবে, যদি আমি চাই যে এখানে এটা 0 থেকে এইখান থেকে শুরু হবে, সো আমি এখানে এক্সে কী করবো, এটা টিক দিব। এক্সের টিক দিয়ে এখানে সেট 0 অ্যান্ড ওকে, মানে এখানে আমি 0 লিখেও দিতে পারি, অথবা সেট 0 অ্যান্ড ওকে দেওয়ার পরে আমি এটা এখান থেকে অন্য পিসে যখন সিলেক্ট করবো তখন এখানে একটা পি সাইন আসবে। এই পি সাইনটা আসা মানে আমি ওকে আছি, এটার সাথে অ্যালাইন আছি। সো এরকম আমি প্রতিটা পিস যে কয়টা লাগবে আমার সবগুলো আমি এরকম করে ওকে করে দেব। সো এরকম ওকে করে দেব সব পিসগুলো, যেগুলো আমি চাচ্ছি যে চেকগুলো আমার একই স্ট্রাইপ থেকে শুরু হবে। এবং এখানে এই ফ্রন্টটাও দিয়ে দিচ্ছি, সেট 0। সো আমরা খেয়াল রাখবো পি সাইনটা আসছে কিনা। পি সাইন আসছে মানে হলো ওকে। একে একে সবগুলা দিয়ে দিলাম। দেন ওকে আমরা এখন ব্যাক পার্টটাও দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাক ও ফ্রন্টের একটা অংশ। সো এখন এইটা ফলো করলে আমার একদম ব্যাক রাইজ, ফ্রন্ট রাইজ, সাইড এভরিথিং ম্যাচ হয়ে যাবে। সো হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি এটা ম্যানুয়াল মার্কারও করি সেই ক্ষেত্রেও কিন্তু এই যে স্টেপ চেক, এই চেকের লাইন ছাড়া আমি কিন্তু এই পিসগুলো আর বসাইতে পারবো না। আমি একটা পিস নামাই যে কোনো জায়গায় না, আমি যদি এখানে ছেড়ে দেই সে কিন্তু যে কোনো জায়গায় যেটা কাছাকাছি থাকবে সেটা টান দিয়ে নিয়ে যাবে এরকম। ঠিক আছে, সো এরকম করে আমরা বসাইতে পারি প্রতিটা পিস। বসানোর পরে এরপরে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে, এবং আমার আদার্স যে প্যানেল এটা কিন্তু আমার এখানে যে গ্যাপ এটা কিন্তু আর বসবে না।
সো এখানে আমরা চাইলে ছোটো কোনো পার্টস এটা বসায় দিতে পারি, যদি বসে। যেমন এখানে এটা বসতেছে, এটা কিন্তু সরতেছে, বাট এটা কিন্তু আর সরবে না, ঠিক আছে। আর এটা আমি অটো মার্কারে দিলেও এরকমই বসবে। যারা অটো মার্কারটা দেখতে চাচ্ছেন, আমি আগের ভিডিওতে অলরেডি এরকম চেক মেসিং একটা অটো মার্কার পাবলিশ করছি, তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার উইথ ইউ অ্যাবাউট দ্য চেক মেসিং মার্কার। বাট স্টিল যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আমাকে লিখে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করব। You know, I put a lot effort to make the video to help you all. Therefore, I request you please help to grow the channel by subscribe. Because end of the day, the channel is yours. I'll be back soon with another great lesson. আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ।